প্রসঙ্গে যে বোঝা যায় যে আমাকে একটা ভক্ত, মানে খুব সুন্দর ভক্ত, উনি দীর্ঘদিন ধরে এসব মার্গে ছিলেন বা এখনো আছেন, কিন্তু ওনার মনের মধ্যে খুব যেন একটা অশান্তির প্রভাব। উনি আমাকে বললেন যে আমাকে আর ভালো লাগছে না। কেন না, যদি আমরা কোনো দোষ করলামই না, কোনো কথা প্রসঙ্গে হয়তো কিছু কথা হতে হতে এমন জায়গায় ওনারা, মানে আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, তারা এমন কিছু প্রশ্ন, এমন কিছু কথা বলে ফেলে, তার পরিপ্রেক্ষিতে কিছু যদি বলতে হয়, তো বলতে গিয়ে যদি কোনো উচ্চাঙ্গে কিছু কথা বলেও ফেলি, তো তখন কি হয়, ওনারা ওই এক কথাই বলেন কি, হরিভক্ত হয়ে এইরকম ভাষা, এরকম কথা, এটা ঠিক নয়। হ্যাঁ, ওনারা আমাকে অনেক কথাই বলে ফেলেন। সবসময় তো স্থির থাকা যায় না, তো বলেও ফেললে তখন ওই ভগবানকে নিয়ে টানটানি। ওই জন্য মনে হয় তো হয়তো আমি ভুল পথে চলছি, আমাকে নিজেকে খুব কিন্তু বোধ লাগে, খুব ছোট্ট মনে হয়, এরকম আর কি। তো আমি ওনাকে খুব সুন্দর একটা যুক্তি দিলাম যে দেখুন, ভালো মন্দ নিয়েই সংসার। পৃথিবীতে মন্দ আছে বলেই ভালো আছে, তবে বোঝা যায়। আলো থাকলেই অন্ধকার থাকলেই আলো কদর। সবসময় আলো জ্বলে থাকলেই ভাল লাগবে? ভাল লাগবে না। অতএব ভালো মন্দ নিয়ে সংসার থাকবেই। তাই দেখুন, খুব সুন্দর, আমাদের তো নয়, বাকি মহাভারতে অর্জুন ভগবানকে খুব সুন্দর কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন যে আমার যে এই মহাভারতের যুদ্ধে আমার আর ভালো লাগে না, মহাভারতের যুদ্ধ পরিত্যাগ করে আমি চলে যাবো, আমি যুদ্ধ করতে চাই না, চাই না আমার সম্পত্তি, ধন সম্পত্তি, টাকা পয়সা কিছু চাই না। কি লাভ? আত্মীয়দের হত্যা করব, আত্মীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করব। সেটাই তিনি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, পাপমেবাশ্রয়স্মান হতৈতনা আততিয়ানা তস্মান্নঃ বয়ং হন্তুং ধর্তরাষ্ট্রং সবান্ধব সজ্জন হি কথং হন্তা সুখিনঃ সম্মাধব। আরেকবার খুব সুন্দর শ্লোকটা, যে ভালো করে শুনুন কি বলছেন। পাপমেবাশ্রয়স্মান হতৈতনা আততিয়ানা তস্মান্নঃ বয়ং হন্তুং ধর্তরাষ্ট্রং সবান্ধবান সজ্জনং হি কথং হত্বা সুখিনঃ সম্মাধব। বলছেন যে হে মাধব, এই যুদ্ধে আমি কাকে হত্যা করব? সবাই তো আমার আত্মীয়, আমার সজ্জন ব্যক্তি। কেউ আমার কাকা, জ্যাঠা, দাদু, গুরু, শিক্ষক, সবাই আমার আছেন। তো কাকে হত্যা করবো? এই হত্যা করলে পাপের ভাগ আমাদের নিতে হবে, পাপের ভাগ আমাকে নিতে হবে। তো এই মনুষ্য জন্ম আমাদের অনেক দুর্লভ জন্ম, আমি পাপের ভাগী হতে চাই না। তো ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর এই যথাযথ শ্রীমদ্ ভাগবত যথাযথ গীতাতে বলেছেন যে বেদের শাসন অনুযায়ী শত্রু 6 প্রকারের হয়। এই ভাগবত গীতাতে প্রথম অধ্যায়ের বিষাদ যোগ 36 নম্বর শ্লোকে ভগবান বলছেন, 36 নম্বর শ্লোক অনুযায়ী ভগবান তখন বলছেন যে বেদের শাসন অনুযায়ী শত্রু 6 প্রকারের হয়। কিরকম না, কেউ যদি কাউকে বিষ প্রয়োগ করে বা কারো ধন সম্পদ লুট করে, কারো বাড়িতে, কারো গৃহে, কারো যে কোনো সম্পত্তিতে আগুন লাগিয়ে দিল, সংসারে আগুন লাগিয়ে দিল, বা কোনো স্ত্রীকে অপহরণ করলো, আর এই রকম কারো রাজ্য দখল, জমি দখল এসব করে নিল, তো সেই ধরনের আততায়ীকে হত্যা করলেও কোনো অপরাধ নেই, একে হত্যা করলে অপরাধ নেই।
কেন ধর্মের প্রতিষ্ঠা করতে হলে অধর্মের বিনাশ করতে হবে। অধর্ম থাকলে ধর্মের প্রতিষ্ঠান হবে না। তো ধর্মের প্রতিষ্ঠান করতে হলে অধর্মকে বিনাশ কিভাবে করতে হবে? বিনাশ না করলে তো হবে না। তো ভগবান সেই জন্য অর্জুনকে খুব সুন্দর বুঝালেন যে এই ধরনের আত্মীয় যদি থাকে তাদেরকে হত্যা করলে কোনো দোষ নেই, কোনো পাপ নেই। কেন দুর্যোধনের মধ্যে তো সমস্ত এরকম দোষ ছিল, যে পর স্ত্রী হরণ, পরের রাজ্য, যেমন ভীমকে বিষ খাইয়ে জলের মধ্যে ফেলে দিয়েছিলেন, ওনাদের যদু গৃহে আগুন লাগিয়ে দিয়েছিলেন, বাকি ওনাদেরকে পাশা খেলায় অন্যায়ভাবে হারিয়ে ওদের সমস্ত কিছু নিয়ে ওদেরকে ভিখারি করে দিয়েছিলেন পঞ্চ পাণ্ডবদেরকে। দ্রৌপদীর লজ্জা নিবারণ, দ্রৌপদীকে অপমান করেছিলেন, আর সেই অপমান করার জন্য দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নিয়েছিলেন লজ্জা নিবারণ করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় নিয়েছিলেন। পূর্ণভাবে আমাদেরকে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর ভগবানের প্রতি বিশ্বাস রাখলে তার ফল একদিন পাওয়া যাবে। তাই যেই মনুষ্য জন্ম আমাদের অতি দুর্লভ শুধু নয়, সুদুর্লভম, তো সেইটা আমাদেরকে জানতে হবে। মানুষ ভালো মন্দ তো থাকবেই, যেমন অমৃত যখন সমুদ্র মন্থন করে অমৃত ভাণ্ড উদ্ধার করা হয়, তখন দেবতা আর অসুর মিলিত হয়ে, দেব দানবের মিলিত হয়ে সমুদ্র ভাণ্ডটা উদ্ধার করা হয়েছিল। কিন্তু তার আগে কি বেরিয়েছিল? বিষ। তো ভগবান বিষও সৃষ্টি করেছেন আর অমৃতও সৃষ্টি করেছেন। তো কোনটা আমরা নেবো ঠিক ভাবে, সেই বিচার বুদ্ধি বোধরা যার মধ্যে থাকবে, ভালোটা যিনি নিতে পারবেন, ভগবানের চরণ আশ্রয় করতে পারবেন, তো তিনি ভালো জায়গায় যেতে পারবেন। যিনি নিতে পারবেন না, তেনার পূর্বজন্মে সুকৃতি দুষ্কৃতি ফল। তো আমাদের সেটা জানতে হবে। 84 লক্ষ জনই ভ্রমণ করার পর মনুষ্য জন্ম পাওয়া যায়, কিন্তু এমনও শাস্ত্রে বলছেন শুধু 84 লক্ষ নয়, কত কোটি কোটি জন্ম চলে যায় এই মনুষ্য জন্ম পাওয়ার জন্য। আর এই মনুষ্য জন্মে কেবলমাত্র হরের নাম ইব কেবলম, কলৌ নাস্তেব গতির অন্যথা। মহাজনেরা বলছেন হরি নাম ছাড়া এই কলির জীবের উদ্ধারের কোনো গতি নাই। তো এই মনুষ্য জন্ম পেয়ে কি লাভ, যদি আমরা উদ্ধারই না হতে পারবো, ভগবানের চরণ সারই না করতে পারবো, ভগবানের সেবাই না করতে পারবো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদান আনন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণম। সেই গোবিন্দই করবেন ভালো মন্দ, আমরা যেটাই করব আমাদের কর্ম অনুযায়ী তিনি আমাদেরকে করাবেন। এটা আমরা কিছু করছি না, সবই তেনার ইচ্ছা। গোবিন্দের উপর আস্থা রাখুন, ঠিক ভাবে গোবিন্দের সেবা করুন, জপ করুন, ভজন করুন, ঠিক ভাবে ভজনটা করতে থাকুন। কে কি বললো না বললো সেদিকে কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই। পৃথিবীতে দুষ্কৃতিও আছে, সুকৃতিও আছে, তো সেইগুলোর ভাবনা চিন্তা মাথায় রেখে আমাদের করতে হবে। তো সবাই ভালো থাকুন, আর হরিনাম কৃষ্ণ নামের মধ্যে নিজেকে লাগিয়ে রাখুন। কাজ কর্মের মধ্যে যতই আমরা ব্যস্ত থাকি,
তার থেকে কিছুটা সময় অন্তত বের করে ভগবানের পাদপদ্মে নিবেদন করা দরকার। না হলে কিন্তু এই মনুষ্য জন্ম ঠিক সার্থক হবে না, মনুষ্য জন্ম বৃথা যাবে। জয় নিতাই, জয় গরু হরি বল, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকবেন আর ঠিকভাবে জপ করে যান। কে কি বললো সেদিকে কান দেবেন না। হরি বল, হরি বল, জয় শ্রী।